ছিল এটা একটা মানে বাবা ছেলে সম্পর্কের গল্প হবে, কিন্তু এই ছবিটা বাবা ছেলে সম্পর্কে এবারে উঠে গিয়ে এটা একটা জীবন বোধের একটা সিনেমা। আর আশেপাশে যেসব মানুষরা দেখে তাদের ছেলেদের মন চায় না। তো বাবা হচ্ছে অনেক বেশি নস্টালজিক একটা মানুষ, অন্যদিকে ছেলে সে হচ্ছে অনেক বেশি বাস্তববাদী একটা মানুষ। সে তার বক্তব্য হচ্ছে তার মধ্যে নস্টালজিয়া নেই, সে চাইছে যে এইবারে সারিয়ে কি হবে। সুব্রত দত্ত হোক, ঠিক আছে, যারা যারা এখানে অভিনয় করছে তারাও কিন্তু বলবো যে তাদেরকে কিন্তু বলবো খুব ভালো কাজ তারা কিন্তু ডেলিভার করছে। এখানে ক্যামেরা আমাদের হাতে বুঝি অনেক সময় আছে, কিন্তু হঠাৎ একদিন খালি ঘরটাই পড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো নতুন বাংলা সিনেমা ফেরা নিয়ে, বাবা যে জীবন যেটা আমি দেখলাম সাউথ সিটি আইনক্সে, যেখানে সেটা প্রিমিয়ারে দেখেছি। তো থ্যাংক ইউ সো মাচ নন্দী মুভিজ এবং তার টিমকে। স্পেশাল থ্যাঙ্কস পিআর টিমের সমিতা ম্যাডামকে, ঋত্বিক দেওয়ানি, আমি ঋত্বিক চক্রবর্তী, এবং স্পেশাল থ্যাঙ্কস আড্ডার সঙ্গে সৌম্যকে। তো সিনেমাটা আমার কীরকম লাগলো, তো এই ছবির মধ্যে যেটা আমরা গল্প লেভেলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে সঞ্জয় মিশ্রা তিনি হচ্ছেন এক বাবার চরিত্রে, যার ছেলে ঋত্বিক চক্রবর্তী এখানে অভিনয় করছেন। তো এবার ঋত্বিক চক্রবর্তী তার যে বাড়ি যেখানে সে বড় হয়েছে সেই বাড়িটা সে বেচে দিতে চাইছে, বাট সঞ্জয় মিশ্রা চাইছে যে না, বাড়িটা না বেচে যে টাকা দিয়ে সে নতুন একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছে সেই টাকা দিয়ে বাড়িটা সে ছাড়াক। এবার এই নিয়ে বাবা ছেলের দ্বন্দ্ব এবং বাবা ছেলের সম্পর্ক, এই নিয়ে হচ্ছে এর প্রেমে, যেটা আপনার ট্রেলার সিনেমা দেখতে পেয়েছেন। সিনেমাটার মধ্যে আমার জন্য কিন্তু অনেক কিছু কিন্তু ভালো দিক রয়েছে। এই সিনেমাটা যখন আমি শুধুমাত্র ট্রেলার টিজার দেখেছিলাম, আমার মনে হচ্ছিল এটা একটা মানে বাবা ছেলে সম্পর্কের গল্প হবে, কিন্তু এই ছবিটা বাবা ছেলে সম্পর্কে এবারে উঠে গিয়ে এটা একটা জীবন বোধের একটা সিনেমা। কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে এবার সে রাইটিংয়ের কথাতে। এখানে ডিরেক্টর পিতা চক্রবর্তী তিনি এত সুন্দর করে এই বিষয়গুলোকে দেখেছেন, সেগুলো খুবই সুন্দর। যেমন এক এক করে আসছি, প্রথম কথা হচ্ছে দেখবেন এখানে দুটো ওয়ার্ল্ডকে, মানে বাবার ওয়ার্ল্ডটাকে এবং ছেলের ওয়ার্ল্ডটাকে সুন্দর করে দিয়েছে। বাবা থাকে হচ্ছে কালিন্দী বলের জায়গাতে, যেটা একটা একদম একটা গ্রাম, একটা গ্রাম্য জায়গা, যেখানে কোনো সুযোগ সুবিধা কিছু নেই, কোনো আধুনিকতার কোনো ছোঁয়া সেখানে ঢোকেনি। তো সেখানে বাবা তার মতো শান্তিতে থাকেন, তার বয়স্ক, তার এই যে যারা বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের নিয়ে থাকেন। সেখানে প্রদীপ ভট্টাচার্য যেখানে অভিনয় করছেন আর কি, যে এখন বহু ছবিতে দেখেছেন, বহু ছবিতে ভদ্রলোক ছিলেন। তো তারা জগৎ রয়েছে, জগৎ নিজের মতো আছেন। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী সে শহরে দেখে বড় হয়েছে, সে জীবনটা একসময় দেখছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে বাবা তিনি একটা সময়ের মানুষ, তিনি জীবনটাকে একভাবে দেখেছেন, ছেলে আরেকটা সময় তিনি ছেলের জীবনটাকে আরেকভাবে দেখেছেন। এবারে ছেলে এই শহরের আধুনিক বড় হচ্ছে, সব কিছুই ছেলে পাচ্ছে, সব সুবিধা পাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে কি হচ্ছে যেন কি যেন একটা নেই, এইটা নিয়ে একটা মানে একটা ফাঁকা জায়গা কোথায় ছেলের মধ্যে রয়েছে। এবারে এই যে বাড়ি বেচার বিষয়টা, এবারে এখানে বাবার যে দিকটা সেটা হচ্ছে যে এই যে একটা বাড়ি মানে শুধুমাত্র তো ইট কাঠ মানে সিমেন্ট দিয়ে তো হয় না, তার সঙ্গে এলিমেন্ট দিতে হয়, তার সঙ্গে সেই বাড়িটার মধ্যে অনেক রকম স্মৃতি জড়িয়ে থাকে, অনেক রকম মুহূর্ত জড়িয়ে থাকে। এবার কি হয়, সেই বাড়িটা না ছাড়তে মন চায় না, ঠিক আছে, বা সেই বাড়ির আশেপাশে যেসব মানুষরা দেখে তাদের ছেলেদের মন চায় না। তো বাবা হচ্ছে অনেক বেশি নস্টালজিক একটা মানুষ, অন্যদিকে ছেলে সে হচ্ছে অনেক বেশি বাস্তববাদী একটা মানুষ। সে তার বক্তব্য হচ্ছে তার মধ্যে নস্টালজিয়া নেই, সে চাইছে যে এইবারে সারিয়ে কি হবে, তার চেয়ে আমি একটা আরও বেটার একটা বাড়ি বা ফ্ল্যাট আমি নেব, যেখানে আমি আরও বেটারভাবে থাকতে পারবো। তো এইটা নিয়ে এই যে বিষয়টা, এখানে ছেলে একটা দিকও আছে, এখানে বাবার দিক আছে। মানে এখানে আপনি কিন্তু কাউকেই মানে পুরোপুরি নির্দেশ করে দোষ আপনি বলতে পারবেন না, দুজনে কিন্তু লজিক কিন্তু আছে। তো এই ব্যাপারগুলো পরিচালক সুন্দর করে মানে ফুটিয়ে তুলেছেন, এবং ছবিটা যেভাবে শেষ হচ্ছে একটা ওপেন এন্ডে, সেগুলো খুব সুন্দর। এবং ছবিটার মধ্যে বাবা ছেলের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত রয়েছে, কিছু সুন্দর কনভারসেশন দৃশ্য রয়েছে, সেগুলো অবশ্যই খুব ভালো। এবং তার সঙ্গে কিছু সিচুয়েশন কমেডি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। তারপর শুধুমাত্র এখানে বাবা ছেলের দিক নয়, এই যে একটা জিনিস থেকে একটা বেরিয়ে আসা, মুভ অন করা, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন এখানে
সঞ্জিত সরকার ওখানে অভিনয় করেছেন। তো তার যে একটা দিক থেকে সম্পর্কে সেটাও কিন্তু দেখবেন ওই যে বিষয়টা এটা কিন্তু তার দিক চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু বিউটিফুলি কিন্তু ফুটে আসে আর কি, ঠিক আছে। সেগুলো কিন্তু খুব মানে দারুণ দেখানো হয়েছে। ছবির মধ্যে কিছু সিচুয়েশনাল কমেডি কিছু রয়েছে, সেগুলো আপনাকে মজা দেবে আর কি, সেগুলো সিচুয়েশন লাগে, সেট পিসে সেগুলো আসে না। আর এছাড়া বলবো ছবির মধ্যে যারা অভিনয় করছে তারা প্রত্যেকে বলবো যে খুব ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। সঞ্জয় মিশ্রা ঋতিক চক্রবর্তী বাবার চরিত্রে খুবই ভালো। ভদ্রলোকের বাংলা হয়তো খুব ভালো নয়, কারণ উনি যদি বাঙালি নয়, খুব সড়গড় বাংলা নয়, বাট তিনি এত সুন্দর অভিনয়টা করেছেন না, দেখবার মতো খুব ভালো অভিনয় তিনি করেছেন। ঋত্বিক দার কাজ এখানে বলবো যে খুবই ভালো হয়েছে, খুব ন্যাচারাল একটা পারফরমেন্স, যেমন দুজনের মধ্যে মুহূর্তগুলো বা বাবা ছেলে যে বন্ডিং কেমিস্ট্রিগুলো সুন্দর করে এখানে মানে ফুটে এসে তাদের অভিনয়ের মধ্যে দিয়ে। এছাড়া সাপোর্টিং রোলে সোহিনী সরকার হোক, সুব্রত দত্ত হোক, ঠিক আছে, যারা যারা এখানে অভিনয় করছে তারাও কিন্তু বলবো যে তাদেরকে কিন্তু বলবো খুব ভালো কাজ তারা এখানে ডেলিভার করেছে। এখানে ক্যামিও দেখতে পাবেন কিছু, তো একটা দুটো ক্যামিও দেখতে পাবেন, সেগুলো বেশ ভালোই, সেগুলো মন্দ নেই, তবে একটা ক্যামিও দেখে আপনারা মজা হবেন। তো যাই হোক, তো পারফরমেন্স সবারই খুব ভালো। ছবিটা টেকনিক্যালি বলবো বেশ ভালো, মানে এর যে মেকিং সেটা একদম বলবে খুব ছিমছাম সাদামাটা। ছবিটা না একদম খুব নিশ একটা সিনেমা। তো ছবির যে সিনেমাটোগ্রাফি, যে ক্যামেরার কাছে মেকিং, সেটা কিন্তু একদম খুব সিম্পল রাখা হয়েছে, খুব সিম্পল রাখা হয়েছে। তো সেদিক থেকে ছবির যে সিম্পলিসিটিটা সেটা কিন্তু মানে ছবিটার মধ্যে খুব সুন্দর করে উঠে আসে। তো সব মিলিয়ে বলবো যে ফেরা এই ছবিটা আমার জন্যে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমার নেগেটিভ দিক ছবিটার মধ্যে একদম নেই বললেই চলে। মানে খুব ভালো একটা ছবি, খুব নিশ একটা ছবি, ভালো একটা ছবি। মানে অনেকদিন পরে মানে আমি যেরকম ভেবেছিলাম যে এটা মানে শুধুমাত্র একটা বাবা ছেলে সম্পর্ক গল্প, বাবা ছেলে এটা কমপ্লিট গল্প, এরকম কিছু একটা হবে, কিন্তু ছবিটা দেখতে বুঝলাম যে না, এই ছবিটা অ্যাকচুয়ালি বাবা ছেলের সম্পর্কের ঊর্ধ্বে উঠে এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে একটা জীবন বোধের সিনেমা, জীবনকে দেখার একটা সিনেমা। তো সব মিলিয়ে ফেরা এই ফিল্মটাকে আমি রেট করলাম 8/10। এটাই ছিল আমার রিভিউ ফেরা এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেন এই ছবিটা আপনারা আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখুন এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।